আসসালামু আলাইকুম। আমার অফলাইন ব্যাচে যখন আমি এই কমপ্লিটিং সেন্টেন্সটা পরীক্ষা নিচ্ছিলাম তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলছিল, স্যার এই কমপ্লিটিং সেন্টেন্সটা খুবই কঠিন মনে হচ্ছে এবং খুবই কঠিন, আমরা অ্যান্সার করতে পারতেছি না। সো আমি তখন ভাবলাম যে আসলে এটা কেন কঠিন, আসলেই কি এটা কঠিন, সেটা তোমাদের সাথে আমি একটু ডিসকাস করি যারা অনলাইনে আসো। তো দেখতে পাচ্ছ এটা সাধারণত যশোর বোর্ড 2019 সালে একটা কোশ্চেন। স্টুডেন্টের মনের ভিতরে একটা আতঙ্ক থাকে, যশোর বোর্ডের কোশ্চেন মানেই কেমন এটার জন্য কঠিন কঠিন প্রশ্ন। এবং তোমরা সবাই ম্যাক্সিমাম যারা যশোর বোর্ডে আন্ডারে পরীক্ষা দাও তোমাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে যশোর বোর্ডের প্রশ্ন মানেই একটা কঠিন। তো চলো আমরা এটা অ্যান্সার করি এবং দেখা যাক আসলেই কি কঠিন নাকি সহজে আমরা বুঝতে পারি। তো প্রথম নম্বরটা দেখি, উই ক্যান নট বাই আ কার, আমরা একটা গাড়ি কিনতে পারবো না ইফ যদি ইট কস্ট আ লট অফ মানি, কারণ এটার জন্য আমার কি করতে হবে, অনেক টাকা ব্যয় করতে হবে। তো তোমরা ইন্টারমিডিয়েটে যারা আসো বা এইচএসসি তে যারা আসো তারা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস বা অ্যান্সার লেখার সময় তোমাকে যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লুর উপর ডিপেন্ড করে সবসময় অ্যান্সারগুলো লিখতে হয়, মন মতো অ্যান্সারগুলো লেখা যায় না। তাহলে তুমি গাড়ি কিনতে পারবা না, কখন কিনতে পারবে না, যখন তুমি গরিব মানুষ হবা, তাই না? তো দেখো এখানে কন্ডিশনালের নিয়মটা একটু ঘুরাই দিচ্ছে। যশোর বোর্ড মিন্স কিন্তু তোমাকে প্রশ্নটা ঘুরাই দেবে। কিভাবে ঘুরাই দেবে? ইফ যুক্ত ক্লাসটা সাধারণত প্রথমে থাকার কথা ছিল আর এই অংশটা আমাদের লেখার কথা ছিল, কিন্তু যেটা আমাদের লেখার কথা ছিল সেটা তারা লিখে দিয়েছে এবং তাদের লেখার কথা যেটা ছিল সেটা আমাকে লিখতে বলছে। দ্যাট মিনস ফার্স্ট কন্ডিশনালের যে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস V1 দেয়া আছে, তাহলে আমার এটা যেহেতু ফার্স্ট কন্ডিশনাল তাহলে আমাকে ওপাশে সাবজেক্ট প্লাস V1 করতে হবে। তাহলে উই ক্যান নট বাই আ কার ইফ উই আর পোর, যদি আমরা গরিব হই তাহলে আমরা কি করতে পারবো না, একটা গাড়ি কিনতে পারবো না। তাহলে ইফ উই আর পোর এতটুকু দিলে কিন্তু অ্যান্সারটা সুন্দর হয়ে যাচ্ছে। ওকে, সেকেন্ড নাম্বারটা দেখি, ইউ আর ভেরি হেল্পলেস, তুমি খুবই অসহায়, কল মি, আমাকে ডেকো, হোয়েন এভার, যখনই। যখনই কি? হোয়েন এভার, হোয়ার এভার, হুইন, হোয়ার, তারপরে তুমি যে হু, হুইচ, ড্যাট, যতগুলো রিলেটিভ প্রোনাউন টাইপের আছে বা কনজাংশন আছে তুমি তার পূর্ববর্তী টেন্স অনুযায়ী পরবর্তী টেন্সটা তৈরি করে দিবা। দ্যাট মিন্স পূর্ববর্তী প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী একটা প্রেজেন্ট টেন্স দিয়ে তৈরি করবা, পূর্ববর্তী পাস্ট টেন্স থাকলে পরবর্তী পাস্ট টেন্স দিয়ে তৈরি করবা। তো কল মি, আমাকে ডেকো, হোয়েন এভার, যখনই তুমি বিপদে পড়ো, তাহলে যখনই ফল ডেঞ্জার, তাহলে কল মি হোয়েন এভার ফল ডেঞ্জার, যখনই তুমি কি বিপদে পড়ো না কেন আমাকে তুমি ডেকো, ফল ডেঞ্জার। ওকে, সি নাম্বারটা দেখি, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটি এতই দুর্বল ছিল যে হি শুড কনসাল্ট উইথ আ ডক্টর, তার উচিত একটা ডাক্তারের সাথে পরামর্শ করা বা ডাক্তার দেখানো। তাহলে এখানে সো ডট ডট ড্যাটের একটা নিয়ম আছে, সো ডট ডট ড্যাটের নিয়ম, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের এপাশে কুড নট বসাবো, এপাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ওপাশে ক্যান নট বসাবো। আমি পরীক্ষা নেওয়ার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি এপাশে ক্যান নট করছে, না ভাইয়া এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে আমরা কুড নট করব। ক্লিয়ার? তাহলে সে এতই দুর্বল যে আমরা বলতে পারি হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছে না। হি কুড নট ওয়াক বা হি কুড নট ইট, সে খাইতে পারতেছে না। কথা কি বুঝতে পারছিস? যে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। ডি নাম্বার দেখি, সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে বা প্রচুর বৃষ্টি হচ্ছে, উই স্টেড অ্যাট হোম, তাহলে আমাদেরকে কি করতে হবে, বাড়ি থাকতে হবে। তাহলে এখানে সিন্সের নিয়ম, এখানে সিন্সের নিয়ম এবং এখানে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এপাশে একটা পাস্ট টেন্স তৈরি করব। তাহলে আমরা কি লিখতে পারি, যে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি উই ডিড নট গো আউটসাইড, তাহলে আমরা বাইরে যাব না। উই ডিড নট গো টু স্কুল, আমরা স্কুলে যাব না, বা কলেজ, উই ডিড নট গো টু কলেজ, আমরা কলেজে যাব না। দ্যাট মিন্স ডিড নটটা কেন দিলাম, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, সো আমাদের এপাশে একটা পাস্ট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে হবে। ওকে, এই নাম্বার দেখি, দো হি ইজ ডাল অফ হিয়ারিং, ডাল অফ হিয়ারিং মিন্স হচ্ছে শ্রবণ শক্তিহীন, মানে সে শুনতে পায় না। যদিও সে শুনতে পায় না, দোয়ালদ নিয়মও কি একই সেম নিয়ম, দোয়ালদ হোক আর সিন্স হোক আর অ্যাজ হোক, যেটাই হোক পূর্ববর্তী টেন্স যে পরবর্তী একটা টেন্স তৈরি করবে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা ওটা কি করব, প্রেজেন্ট টেন্সে করার চেষ্টা করব। দো হি ইজ আ ডাল অফ হিয়ারিং, যদিও সে শ্রবণ শক্তিহীন, তারপরে কি বলতে পারি, হি ফিল দ্য বিউটিনেস, সে সৌন্দর্যকে কি করতে পারে, অনুভব করতে পারে। যদিও সে শ্রবণ শক্তিহীন বা শুনতে পায় না, কিন্তু শ্রবণ শক্তি তিনি কি করে, সৌন্দর্যকে অনুভব করতে পারে। বা হি রিড অ্যাটেন্টিভলি, তারপরে তিনি কি করে, মনোযোগ সহকারে পড়ে। শুনতে পায় না, তারপরে কি করে, মনোযোগ সহকারে। এরকম হাজার অ্যান্সার কিন্তু আছে। মনোযোগ সহকারে পড়া জিনিসটা আমরা কেন দেবো, কারণ এই পাশে দেখো গুড রেজাল্টের কথা লিখে দিয়েছে। ওকে, এফ নাম্বার দেখো, ডেঞ্জার কামস হোয়েন, বিপদ তখনই আসে,
এটা একটা প্রবাদ বাক্য, তোমরা শিখে রাখো। ডেঞ্জার কামস হোয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড। যখন আমরা বিপদকে ভয় পাই তখনই বিপদটা আসে, কারণ আমরা বিপদকে যদি ভয় না পাই তাহলে কিন্তু বিপদ সহজে আমাদেরকে স্পর্শ করতে পারে না। বুঝতে পারছি? তাহলে ডেঞ্জার কামস হোয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড, FEARED। ওকে, যেটা দেখো, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, আই ওয়াজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেটের প্রতি খুব একটু আগ্রহী ছিলাম, আসক্তি ছিলাম। তাহলে এখানে যেহেতু ক্রিকেটের কথা বলছে এবং হোয়েন আছে এবং পাস্ট টেন্স আছে, তাহলে আমরা কি করবো, এই পাশে বাক্যটাও পাস্ট টেন্সে তৈরি করবো। তাহলে আমি লিখতে পারি কি, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই প্লেড ক্রিকেট, প্লেড পাস্ট টেন্সে দেব, আই প্লেড ক্রিকেট, যখন আমি শিশু ছিলাম বা আমি ছোট ছিলাম তখন ক্রিকেট খেলতাম। ওকে, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখতে না দেখতে, হোয়েন ড্যাশ দাস উই আর সেভড, আমাদের কি করলো, তারা আমাদেরকে সুরক্ষিত করলো। তাহলে আমরা পুলিশকে দেখতে না দেখতে আমরা কি করলাম, আমরা এখানে আমরা কি করবা, হার্ডলি হ্যাড স্কার্টসলি হ্যাড এর নিয়ম তোমাদেরকে বুঝিয়েছিলাম, সাবজেক্ট প্লাস V2 দিব। তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট প্লাস V2 দিয়ে যে আমরা পুলিশকে দেখতে না দেখতেই আমরা কি করলাম, উই রান আউট, আমরা দৌড় দেওয়া শুরু করলাম। উই রান আউট, আমরা দৌড় দেওয়া শুরু করলাম। রান বানানটা খেয়াল করো, RUN কিন্তু V1 আর RAN দিব আমরা, উই RAN, রান আউট। রান আউট মিন্স দৌড় দেওয়া বা পালানো। কথা বুঝতে পারছো? ওকে, স্পিক দ্য ট্রুথ, সত্য বলো। ওয়ার না হলে তুমি কি পড়বা, ওয়ার্ড ইউ আর অ্যারেস্ট, তুমি গ্রেপ্তার হতে পারো সত্য না বললে, তাই না? বা ওয়ার্ড ইউ আর ফল ডেঞ্জার, তুমি বিপদে পড়তে পারো। ওয়ার্ড থাকলে কি করতে হয়, তোমার হচ্ছে একটা বিপরীত অর্থ মিন করতে হয়। ওকে, হি টুক বায়োলজি ইন লিউ, তিনি লিউ মিন্স হচ্ছে তোমার পরিবর্তে বা কোনো কিছু পরিবর্তে, তিনি হি টুক বায়োলজি, তিনি বায়োলজি নিয়েছিল, ইন লিউ পরিবর্তে, কিসের পরিবর্তে, বলতে পারে ম্যাথমেটিক্স এর পরিবর্তে, কেমিস্ট্রির পরিবর্তে, ফিজিক্স এর পরিবর্তে। তিনি কি করেছিল, তুমি তোমার হচ্ছে এখানে ম্যাথমেটিক্স দিলে অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে, ফিজিক্স দিলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, বেশি অ্যান্সার লেখার দরকার আছে, সেটুকু দিলে হবে। তো এটা ওভারঅল ছিল যশোর 2019 সালে একটা প্রশ্ন। কি খুব বেশি কঠিন? এক্স্যাক্টলি কঠিন না, কিন্তু যশোর একটু প্রশ্নটা একটু ঘোরায়, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়। আশা করি তোমরা সহজেই সুন্দরভাবে এটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।